আমরা আবারও নজর রাখবো রাজারহাটের দিকে। রাজারহাটে চলল গুলি। আজ সকালে সেখানে চলল গুলি, 4 রাউন্ড গুলি চলে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দিনে দুপুরে কলকাতায় চলল গুলি, গোষ্ঠী কোন্দলে গুলি, অভিযোগ ক্যামেরাবন্দি, পিস্তল হাতে দাপাদাপি। সে ছবি দেখাবো আপনাদের, তবে এই মুহূর্তে দেখাচ্ছি গুলির খোল পড়ে রয়েছে যত্রতত্র। ঘটনার মুহূর্তের ভিডিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলায়। রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে চলল গুলি, 4 রাউন্ড গুলি চলে। গোষ্ঠী কোন্দলে গুলি চলার অভিযোগ। রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে চলল গুলি, গোষ্ঠী কোন্দলে গুলি চলার অভিযোগ। ঈদের দিন সব্যসাচী দত্ত তার অনুগামীর বাড়িতে আসেন, যে বাড়িতে গুলি চলার ঘটনা ঘটল এমনটা অভিযোগ সামনে তুলছেন ওই বাড়ির মালিক। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপ। তবে তার আগে যে ছবিটা দেখাচ্ছি ঘটনার মুহূর্তের ছবি, সেই ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। পিস্তল হাতে দাপাদাপি, ক্যামেরাবন্দি সেই ছবি। বাড়ির বাইরেই তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপ। অনুপ, এখন কি পরিস্থিতি? কিছুক্ষণ আগে এই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, তুমি দেখাচ্ছিলে সেই ছবি। এখন পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে? যে অভিযোগ তুলছেন তারা, তার পরিপ্রেক্ষিতে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তার কারণেই কিন্তু এখনো পর্যন্ত এই অভিযোগ একেবারে এলাকায় পুলিশের বিরুদ্ধে তারা করছে। তার কারণ এর আগেও কিন্তু আজাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ হয়েছিল। এবং ঘটনার যে ছবি আমি দেখাই, একবার দেখানোর চেষ্টা করব। এইভাবেই নারায়ণপুর থানার পুলিশ তারা কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে। কিন্তু যে অভিযুক্ত আজাদ, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তাপস চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ একেবারে, তার বিরুদ্ধে যে অভিযোগ, তাই পুলিশ কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি, এমনটাই এলাকার মানুষ এখন অভিযোগ করছে। সব্যসাচী দত্ত, যিনি প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা, তিনি যখন এই শেখ আজাদ বাবার বাড়িতে এসেছিলেন, সেই সময় কিন্তু একেবারে কেন তিনি এসেছিলেন এই ঘটনার বহিঃপ্রকাশে কিন্তু হামলা ঘটনা ঘটে। এবং এই যে বাড়ি, আজাদ বাবার বাড়ি, সব্যসাচী দত্ত অনুগামী বাড়ি, সেই বাড়ির ভিতরে দিয়ে আমি দেখি, ঢুকে দেখানোর চেষ্টা করবো। এই বাড়ির ভিতরে কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে পুলিশ এসছে ঘটনাস্থলে, তারা খতিয়ে দেখছে। এবং সিসিটিভি যে ফুটেজ, সেই ফুটেজ কিন্তু নারায়ণপুর থানার পুলিশের পক্ষ থেকে তারা এই মুহূর্তে খতিয়ে দেখছে। নারায়ণপুর থানা আইসি যিনি আছেন, ভারপ্রাপ্ত আধিকারিক, তিনি নিজে এই ঘটনার ফুটেজ খতিয়ে দেখছেন। তার কারণ যে অভিযোগ উঠেছে একেবারে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে এমনটাই যে অভিযোগ করা হচ্ছে, সেই কারণেই কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছে তারা। তার কারণ কাউকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়নি। নারায়ণপুর থানার যিনি আইসি, তিনি কিন্তু যিনি ঘটনাস্থলে আছেন, গোটা ঘটনা খতিয়ে দেখছেন। এবং এই বাড়ি, এই ঘরের মধ্যেই গত ঈদের দিন সব্যসাচী দত্ত, যিনি প্রাক্তন বিধায়ক, তিনি এসেছিলেন। এবং তিনি যখন আসেন তার পরবর্তী ক্ষেত্রে এই ঘটনার বহিঃপ্রকাশ যে ফুটেজ, এই মুহূর্তে একেবারে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বাইরের দিকে যে ঘরের মধ্যে ভাঙচুর চালানো হয়েছে, ঘরের বাইরে যেভাবে গুলি চালানো হয়েছে, সেই ফুটেজ কিন্তু দেখলে আরো পরিষ্কার হবে। তার কারণ ঘরের বাইরে এখনো পর্যন্ত কিন্তু এইভাবেই কাঁচ থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কারণ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। এলাকার মানুষ বলছে 20 থেকে 25 রাউন্ড গুলি চলেছে, এমনটা অভিযোগ করা হচ্ছে। প্রথমে এই গুলি চালানোর কথা কিন্তু পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছিল, কিন্তু ঘটনাস্থলে এসে দেখা যাচ্ছে একেবারে পরপর বন্দুক হাতে দাপাদাপি শেখ আজাদের লোকজন, তারাই কিন্তু একেবারে গুলি চালাচ্ছে। সেই ছবি একেবারে স্পষ্ট লক্ষ্য করে। সিসিটিভি যে ফুটেজ, সেই ফুটেজেও কিন্তু একেবারে এই সমস্ত লক্ষ্য আছে। বাড়ির বাইরে সমস্ত জিনিস কিন্তু এইভাবে ভাঙচুর করা হয়েছে। এবং ভাঙচুর করা শুধু নয়, সে আজাদ বাবা, যিনি সব্যসাচী দত্ত অনুগামী, তাকে মারধর করার ঘটনা ঘটেছে। তার পরিবারের সদস্য তাকে মারধর করে 5 জন আহত এই ঘটনা এখনো পর্যন্ত। এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। অন্যদিকে যে মারধর যে করা হয়েছে, একেবারে ছবি দেখলে স্পষ্ট এইভাবে মারধর করা হয়েছে, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। এবং গোটা ঘটনাস্থলের ছবি দেখাই, নারায়ণপুরের দক্ষিণ নারায়ণপুর এলাকা, এখানেই কিন্তু একেবারে এই ঘটনার বহিঃপ্রকাশ। সব্যসাচী দত্ত, যিনি প্রাক্তন বিধায়ক, কেন তার বাড়িতে আসবেন ঈদের দিন, এই নিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। কয়েকদিন আগেই একেবারে তাপস চট্টোপাধ্যায়, যিনি প্রাক্তন বিধায়ক, সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ব্যবস্থা কিন্তু একেবারে বেশ। সঙ্গে থাকো অনুপ, ঠিক কি অভিযোগ উঠে আসছে আপনাদের শোনাই আগে।
আরে বাবা, ঘটনা ঘটেছিল যে আমাকে কাফির বললো, মির্জাফর বললো, আপনাকে কে বলেছে এই কথাগুলো? ও কেন হলো? তাপস চ্যাটার্জি বলেছে। তাপস চ্যাটার্জি? হ্যাঁ, গুলি চালালো আজাদ গুন্ডার পার্টির। তারা কারা? তাপস চ্যাটার্জি তো? হ্যাঁ, আরে বাবা, চীনা কি সব তৈরি লোক আছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, ঠিক কত রাউন্ড গুলি চলেছে বলে জানতে পারছো পুলিশ সূত্রে এখনো পর্যন্ত? তা পুলিশের পক্ষ থেকে প্রথমে কিন্তু গুলি চলার কথা অস্বীকার করা হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে এলাকার মানুষ তারাই কিন্তু অভিযোগ করছে 20 থেকে 25 রাউন্ড গুলি চলেছে বলে এমনটা অভিযোগ করছে। এবং গুলি যে চলেছে একেবারে গুলি না চললে গুলির খোল এলো কোথা থেকে? আমরা তো দেখলাম যত্রতত্র পড়ে রয়েছে গুলির খোল। গুলি চলে, একেবারে গুলি না চললে গুলির খোল কোথা থেকে আসলো? অন্যদিকে ছবি, যে ছবি পিস্তল নিয়ে দাপাদাপি গুলি চালাচ্ছে, ছবি স্পষ্ট লক্ষ্য করে যাচ্ছে। এবং সেখানেই কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রথমে এই ঘটনা অস্বীকার করা হচ্ছিল। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে গুলির খোল উদ্ধার হচ্ছে, পরপর করে যখন গুলি চলছে। নারায়ণপুর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উত্তর, কারণ পুলিশের পক্ষ থেকে যারা অভিযোগ করছে এখনো পর্যন্ত শেখ আজাদ, যিনি তাপস চট্টোপাধ্যায়, তাকে কোনোভাবে গ্রেপ্তার করা যায়নি। এই যে ঘটনা, এখনো পর্যন্ত নারায়ণপুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে রয়েছে, তারা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, ফুটেজ খতিয়ে দেখছে। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রথমে এই গুলি চালানোর কথা অস্বীকার করা হয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কয়েক রাউন্ড যে গুলি চলেছে, শুধু তাই নয়, গুলির খোল কিন্তু উদ্ধার হচ্ছে। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে এলাকায় পুলিশ আসার পরে গোটা ঘটনা অনুসন্ধান করা হচ্ছে কি ঘটনা ঘটেছিল। এবং পুলিশের আধিকারিক যেমন আছেন, পুলিশের ভারপ্রাপ্ত যিনি আধিকারিক মহেশ দাস, তিনিও কিন্তু একেবারে ঘটনাস্থলে রয়েছেন। গোটা ঘটনা এই মুহূর্তে কিন্তু তিনিও খতিয়ে দেখছেন। কিন্তু প্রথমে পুলিশের পক্ষ থেকে এই গুলি চলার কথা অস্বীকার করা হয়েছিল। এবং এই যে বাড়ি, এই বাড়িতেই কিন্তু একেবারে দত্ত ঈদের দিন, সেই ঈদের দিন কিন্তু তিনি এসেছিলেন। এবং তারপরেই এই যে বাড়ির ভিতরে সেই ঘর যদি একবার দেখাই, এই ঘরেই তিনি এসে বসেছিলেন এবং এখানে ঈদের অনুষ্ঠানে তিনি কিন্তু সামিল হয়েছিলেন। তারপরেই লক্ষ্য করা যায় পুলিশের পক্ষ থেকে এখানে এই মুহূর্তে ফুটেজ নেওয়া হচ্ছে, সিসিটিভি যে ফুটেজ, সেই ফুটেজ নেওয়া হচ্ছে, গোটা ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। তার কারণ এই ঘরের মধ্যে কিন্তু একেবারে ক্যামেরা রয়েছে, সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনার বহিঃপ্রকাশ সব্যসাচী দত্ত, প্রাক্তন বিধায়ক, তৃণমূল নেতা, তিনি কেন এই বাড়িতে আসবেন, সেই নিয়েই বর্তমান বিধায়ক তাপস চট্টোপাধ্যায় অনুগামী তারাই কিন্তু গোটা হামলা চালায়, ভাঙচুরের ঘটনা ঘটায়, গুলি চালায়। পুলিশের ভূমিকা এখানেই কিন্তু একেবারে নিয়ে প্রশ্ন তুলছে তারা, তার কারণ এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ঘরের মধ্যেই সব্যসাচী দত্ত তিনি এসেছিলেন, তারপরেই কিন্তু একেবারে ঘটনা ঘটে। এবং আজকে দুপুর 1টার পরবর্তী ক্ষেত্রে পর কিন্তু হামলা চালানোয় 5 জনকে মারধর করা হয়, কয়েক রাউন্ড 20 থেকে 25 রাউন্ড গুলি চলেছে এমনটা অভিযোগ করা হচ্ছে। এবং ঘরের ভিতরে যেমন ছবি, ঘরের বাইরে যদি ছবি দেখাই, ছবি দেখলে স্পষ্ট হবে কিভাবে গুলি চালানো হয়েছিল। এখনো এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, তার কারণ পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলা হচ্ছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এবং শেখ আজাদ, একেবারে তিনি সব্যসাচী দত্ত অনুগামী শেখ আজাদ বাবা, তাকে যে হামলার ঘটনা ঘটে, শেখ আজাদ তাপস চট্টোপাধ্যায় অনুগামী, তিনিই কিন্তু এই গোটা ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে ফুটেজ পাওয়ার পরেও কিন্তু কোনোভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাই নিয়েই পুলিশের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কখন গ্রেপ্তার করে পুলিশ আমাদের অবশ্যই নজর থাকবে সেদিকে। অনুপ, পিস্তল হাতে দাপাদাপির ভিডিও ভাইরাল হয়েছে। এই মুহূর্তে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনার মুহূর্তের ছবি। রাজারহাটে চলল গুলি, 4 রাউন্ড গুলি চলে। দিনে দুপুরে কলকাতায় চলল গুলি, গোষ্ঠী কোন্দলে গুলি চলার অভিযোগ। সিসি ক্যামেরায় ফুটেজ খতিয়ে দেখছে ইতিমধ্যে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন। लोग ये कौन? बाप जाती है पानी से रेत। আমরা আবারও নজর রাখছি সেই রাজারহাটে খবরের দিকে। আজকে দুপুরেই সেখানে চলল গুলি, দিনে দুপুরে চলল গুলি, রাজারহাটে 4 রাউন্ড গুলি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, ভাইরাল হয়েছে সেই ভিডিও, ঘটনার মুহূর্তের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।
আমি কথা বলবো, আরো জানার চেষ্টা করব। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, রাজারহাটে চলল গুলি, 4 রাউন্ড গুলি চলে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি ঠিকই, তবে ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছে। কোন কোন বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন এবং পরিবারের তরফ থেকে যে অভিযোগগুলো সামনে আনা হচ্ছে, স্থানীয় বাসিন্দারা তার পরিপ্রেক্ষিতে কি বলছেন? তবে স্থানীয় বাসিন্দা তারা কিন্তু সরাসরি যে অভিযোগ করছে একেবারে আজাদ অনুগামী, তারাই কিন্তু এই গোটা ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ অনুপ, আজাদের বিরুদ্ধে আজকের এই ঘটনা নয়, এর আগেও একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে এবং এই অভিযোগ সম্পর্কে ওয়াকিবহাল সেখানকার স্থানীয় বাসিন্দারাও। আজাদের বিরুদ্ধে কিন্তু এর আগেও কিন্তু একাধিক অভিযোগ উঠেছে, নতুন কোনো অভিযোগ নয়। আজাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছিল, আজাদ গ্রেপ্তার হয়েছিল, অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তার কারণ আজাদ কিন্তু এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত। এবং সব্যসাচী দত্ত তিনি যেমনটা জানালেন, এর আগে হিরোইন কেস থেকে শুরু করে গাঁজা কেস প্রত্যেকটি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। অস্ত্র আইনে তাকে দমদম থানা গ্রেপ্তার করেছিল এবং তিনি একেবারে স্পেসিফিক বলা হচ্ছে এলাকার মানুষ বা প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্থাৎ তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, তিনি কিন্তু একেবারে এলাকার সমাজ বিরোধী বলে পরিচিত এবং তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে এমনটা স্পষ্ট করে বলা হচ্ছে। এই যে ঘটনা, সেই ঘটনার বহিঃপ্রকাশ কিন্তু একেবারে ঈদের দিন সব্যসাচী দত্ত কেন তার বাড়িতে আসবে সেই ঘটনা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। একটু সঙ্গে থাকুন, তাপস চট্টোপাধ্যায় সেদিন কি বলেছিলেন একবার শোনাই দর্শকদের। আমরা যে পরিবারকে বয়কট করতে বলবো সেই পরিবার বয়কট থাকবে, আমাদের সঙ্গে থাকতে হয় থাকবেন, না থাকলে থাকবে। বলবো যে ভাড়া করা লোকগুলোকে যারা করেছেন, যারা থাকে না তাদের তো দোষ দেবো না, দেবো সেই সব মির্জাফরকে যারা এখানে থেকেও মির্জাফরই করে। কে কোন জায়গায় যাচ্ছেন, কোন হোটেলে যাচ্ছেন, কোন ড্রিঙ্কসে কি কথা বলছেন, সবটাই আমার কাছে কানে আসছে। আমি যেমন অধ্যাপকদের সঙ্গে চলি, আমি সমাজ বিরোধীর সঙ্গেও আমাদের বিষয় আছে, সবটা মিলিয়ে দাঁড়িয়ে সবটা আমি জানি। আমি বুঝি মাথাকে, বুঝি মাথার সঙ্গে ডালপালাকে, তাও আমি জানি বুঝি, ডালপালা জানি বুঝি। হয়তো আমাদের সাথে ঘুরঘুর করে এমন ডালপালাও আছে থাকতে পারে। কোনো ডালপালাকে ছাড়বো না, কোনো ডালপালা ছাড়বো। আরে মাল কামাবি, জমি শুধু ফিতে ফেলবে, কত টাকা মাল নিবি, এই করে যারা বড় হয়েছে তাদের কাছ থেকে আবার জ্ঞানের কথা। কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে কাফেরদের বিরুদ্ধে। কথা বলবো, আমার সঙ্গে রয়েছে অনুপ। তাপস চট্টোপাধ্যায়ের বক্তব্য শোনালাম দর্শকদের। আমি ছেড়ে চলে যাব। রাজারহাটে চলল গুলি। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি প্রতিনিধি অনুপের সঙ্গে। দিনে দুপুরে কলকাতায় চলল গুলি, গোষ্ঠী কোন্দলে গুলি চলে বলে অভিযোগ। তবে এই মুহূর্তে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনার মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়েছে। এই ভিডিও সিসি ক্যামেরায় ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ। তাপস চট্টোপাধ্যায়ের বক্তব্য শোনালাম আপনাদের। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, শোনা যাচ্ছে? চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে যে অভিযোগ উঠছে, তার অনুগামী শেখ আজাদ কিন্তু গোটা ঘটনা তিনি পাচ্ছি। হ্যাঁ অনুপ, যেমনটা বলছিলে তুমি। তাপস চট্টোপাধ্যায় অনুগামী শেখ আজাদের বিরুদ্ধে কিন্তু এই যে অভিযোগ উঠছে, সেই অভিযোগ আজকে নতুন নয়। এর আগেও কিন্তু তিনি বিভিন্ন অস্ত্র আইন থেকে শুরু করে একাধিক গ্রেপ্তার হয়েছিলেন মামলায়। পরবর্তী ক্ষেত্রে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে ছিল, কিন্তু আজকে এই যে ঘটনা, সেই ঘটনার বহিঃপ্রকাশ কিন্তু একেবারে এই ঘটনার সূত্রপাতে। এই যে বাড়ি, সেই বাড়িতেই গত ঈদের দিন সব্যসাচী দত্ত, যিনি প্রাক্তন বিধায়ক, তিনি কিন্তু একেবারে সরাসরি নিজে এসেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এই বাড়িতে কেন এসছেন, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও কিন্তু একেবারে ভাইরাল হয়। তাপস চট্টোপাধ্যায় তিনি কিন্তু একেবারে প্রকাশ্যে বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য দেন। তারপরেই আজকে এই ঘটনার বহিঃপ্রকাশ। এই বাড়িতে আসে 20 থেকে 25 রাউন্ড গুলি চালানো হয় বলে এমনটাই এলাকার মানুষ থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের এই অভিযোগ কিন্তু একেবারে যখন উঠছে, পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কেন গ্রেপ্তার করা হয়নি এই নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে এলাকার মানুষ থেকে শুরু করে পরিবারের মানুষ তারা ক্ষোভ প্রকাশ করছে। 5 জন যারা আহত হয়েছে, মারধর করা হয়েছে, তাপস চট্টোপাধ্যায় যিনি অনুগামী শেখ আজাদ, তিনি কিন্তু এই গোটা ঘটনা, মারধরের ঘটনা ঘটিয়েছেন বলে তারাই অভিযোগ করছে। এর পরবর্তীতে সব্যসাচী দত্তর সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু স্পষ্ট বলছে তিনি তার বাড়িতে আমন্ত্রণে গেছিলেন, এই জন্য তার বাড়িতে হামলা হবে এটা কিন্তু একেবারে তিনি মেনে নিতে পারছেন না। এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি
তৃণমূল নেতা সব্যসাচী দত্তের সঙ্গে আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। সব্যসাচী বাবু, রাজারহাটে যে ঘটনা ঘটে গেল, সেখানে চলল গুলি, 4 রাউন্ড গুলি চলে। যে অভিযোগ যে আপনি ঈদের দিন আপনার অনুগামীর বাড়িতে যান এবং তারপর থেকেই বারবার করে হুমকি দেওয়া হচ্ছিল, তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে, কি বলবেন? হ্যাঁ, নমস্কার। ঈদের দিন আমি নিশ্চয়ই প্রচুর মানুষের বাড়ি গেছি, বিভিন্ন শুধু বাড়ি নয় বিভিন্ন অনুষ্ঠানেও গেছি। ঈদের আগের দিন চাঁদরাত থেকেই গেছি এবং তারপরে এদের উপরে একটা প্রেশার এসেছিল এটা শুনেছি, কিন্তু তারপরে আজকে যে ঘটনা ঘটেছে এটা পুরোপুরি দুষ্কৃতীরা ঘটিয়েছে এবং প্রশাসন খুব কঠোরভাবে এটা দেখছে। বেশ, সব্যসাচী বাবু, আপনার কাছে এটাই জানতে চাইবো, আপনি গেছেন বলেই নাকি এই আক্রমণ, এই হামলা এমনটাই বলা হচ্ছে, সত্যিই কি তাই? যারা করেছে তারা বলতে পারবে কেন করলো। গুলি কিনতে তো পয়সা লাগে, পয়সা নষ্ট করলো কেন তারা জানি না। এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি, এ বিষয়ে কি বলবেন? এনকোয়ারি করছে, পুলিশের প্রতি আস্থা রাখি, ভরসা রাখি। বেশ, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূল নেতা সব্যসাচী দত্তের সঙ্গে। রাজারহাটে 4 রাউন্ড গুলি, আজ দিনে দুপুরেই চলল গুলি, গোষ্ঠী কোন্দলে গুলি চলার অভিযোগ, পিস্তল হাতে দাপাদাপির ভিডিও ভাইরাল হয়েছে। সেই ঘটনার মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমি আবারও কথা বলবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, যে কথা তুমি বলছিলে যে গোষ্ঠী কোন্দলেই গুলি চলার অভিযোগ সামনে আসছে এবং আমরা দেখাচ্ছি বারবার করে দর্শকদের সেই ভাইরাল ভিডিও, সেই দুষ্কৃতীদের দাপাদাপির তাণ্ডবের ছবিটা দেখা যাচ্ছে, একেবারে স্পষ্ট কিভাবে হামলা চালানো হয়েছে। অনুপ, শোনা যাচ্ছে? হ্যাঁ, পাচ্ছি। অনুপ, এখন কি পরিস্থিতি? তখন এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে নারায়ণপুর থানার পুলিশ আধিকারিক তারা কিন্তু এসছে, তারা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করছে। পুলিশের পক্ষ থেকে যখন পুলিশ আধিকারিক, গোটা এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে, তারই পাশাপাশি পুলিশের পক্ষ থেকে শেষমেশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং যে বাড়িতে একেবারে হামলার ঘটনা ঘটেছে, পুলিশ কিন্তু সেই বাড়ি থেকে ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে সংগ্রহ করছে। সেই ছবি যদি দেখাই, এই যে শেখ আজাদের যে বাড়ি, আজাদ বাবার বাড়ি, শেখ আজাদ বাবার সভ্য অনুগামী বাড়ি, সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত নারায়ণপুর থানার পুলিশ তারা কিন্তু ফুটেজ সংগ্রহ করছে। পুলিশের পক্ষ থেকে পুলিশ আধিকারিক তারা রয়েছে, গোটা ঘটনায় কারা কারা হামলা চালিয়েছিল, কিভাবে হামলা চালিয়েছিল, এই ফুটেজ তারা কিন্তু ইতিমধ্যে সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজারহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। তাপস বাবু, আপনার বিরুদ্ধে, আপনার অনুগামীর বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে যে দক্ষিণ নারায়ণপুরে গুলি চললো, ঠিক কি ঘটনা, কি বলবেন আপনি? না, আমার মনে হয় না আমার কোনো অনুগামী এরকম আছে যে গুলি চালাবেন। পুলিশ তদন্ত করে দেখুক, যদি এমন অনুগামী হয় শাস্তি পাবে। অনুগামী কি, আমার নামপুরের সব মানুষই আমি অনুগামী, এখানে 50টা ক্লাবে যে আমি সভাপতি, সব ব্যাপারটার মধ্যে থাকি। দক্ষিণ নারায়ণপুরে যতগুলো ক্লাব তাহলে আমি সভাপতি, দীর্ঘ 42 বছর ধরে আমি কাজ করছি। ওখানে গিয়ে দেখেছেন উত্তর দিকের কবরস্থান থেকে স্কুল সবটা আমরা চালাই। আমরা গুলি চালানোর কালচারে বিশ্বাস করি না, এটা তো আমরা এতদিন ধরে মিডিয়াতে আছেন, তারা তো করতেন। কোন একটা দুষ্কৃতিকারী এটাকে বিষয়টাকে করার চেষ্টা করছে, এলাকাকে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে এবং আমাকে মেলাইন করার চেষ্টা করছে। তাপস বাবু, নির্দিষ্ট একজন ব্যক্তি শেখ আজাদ, যাকে বলা হচ্ছে আপনার অনুগামী, তো সেই শেখ আজাদের বিরুদ্ধে অভিযোগ, গুলি চালানোর অভিযোগ। শেখ আজাদ আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, তাকে সমাজ বিরোধী বানানোর জন্য আছে। ওদিক থেকে যে বাবা আজাদ বলছে, বাবা আজাদ কবে হলো আমি জানি না, ও নিজেও একজন সমাজ বিরোধী। সুতরাং এই কথাবার্তা বলার কোন ভিত্তি আছে বলে আমার মনে হয়। বেশ, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূল বিধায়ক, রাজারহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজারহাটে চলল গুলি, 4 রাউন্ড গুলি চলে। এই ঘটনায় 5 জন আহত হয়েছেন, তবে গুলিবিদ্ধ কেউ নেই, গুলি লাগেনি কারোর।
এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে পুলিশ আটক বা গ্রেফতার করেনি, তবে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ তারা খতিয়ে দেখছেন।